KTV Originals। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর প্রকাশ পেয়েছে অনিক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই ছবির ট্রেলার। কলকাতার রহস্য আর এক হেয়ালিময় যাত্রার ইঙ্গিত মিলেছে ট্রেলারে, যেখানে অতীত আর বর্তমান মিশে যাচ্ছে একই গল্পের বুনেটে। ছবির প্রচারে নেই ছবির মুখ্য চরিত্র আবির চট্টোপাধ্যায়। ছবির প্রচারের আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনুপস্থিত অভিনেতা। যদিও ছবির প্রিমিয়ার হবেই জানালেন অনিক দত্ত এবং ফিরদৌসুল হাসান। এই সব নিয়ে কলকাতা টিভির প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অনিক দত্ত, প্রযোজক ও অন্যান্য অভিনেতারা, চলুন শুনে নেই। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। শেষ ছবি মানে আমার এই মুহূর্তে যা শারীরিক মানসিক ইত্যাদি অবস্থা, এক্ষুনি আমি আর ছবি করার কথা ভাবছি না। তারপর দেখা যায় হয়তো ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে করলাম বা অনেকটা উন্নতি হলো আমার স্বাস্থ্যের, তখন ভাবা যাবে। সিম্পল কথা হলো ওর তো দুটো ছবি বেরোচ্ছে, অন্য যে প্রযোজক তারাও নাকি বলে দিয়েছিল ইয়ে করার আগে, সেই সময় ও আর বলেনি যে আমি কিন্তু এরকম একটা সাইন করতে যাচ্ছি, কারণ এটা আগের বছর পুজোয় রিলিজ হওয়ার কথা, তখনও বলেছিল। আর এটা যে কথা ছিল সেটা একটা তার অনেক আগে এই হাসান একটা ইয়ে দিয়েছিল খবর কাগজে পোস্টার দিয়ে যে এবার পুজো 24-এ, তখন ঘটনাচক্রে হয়নি। হাসান বলে কিছুটা আবিরের কথা ভেবেও, কিন্তু প্রত্যেক বছর তো ওয়েট করবে না, ওর যেখানে মনে হবে, যেগুলো ওর অনেকগুলো ছবি আছে বা আরও পরে আছে, আগে ছিল। এই বছরেও এটাকে ভেবে রেখেছিল যে পুজো রিলিজ করবে, তখন ওই ডিসিশন নিল যে উইল গো অ্যাহেড। মানে কেউই, আমিও যদি প্রমোশনে না থাকি তাহলে ছবিটা ওর মেরিটে চলবে বা চলবে না, বা লোকের ভালো লাগবে কি লাগবে, আমরা তো গিয়ে বলবোই। যে আবিরকে নিশ্চয়ই জানানো হয়েছিল, আমি পাঠিয়েছি দুটোরই প্রিমিয়ারের ইনভিটেশন, এটা নিল ইনভাইট। হ্যাঁ, বললো এই ছবিটা এমনিতেই চলবে। ও বললো যে সেটাও কি করে জানলো আমি জানি না, ছবির নিজের জোরে যখনই এটা সেটা সব আমার মনে হয় সব ছবির ব্যাপারেই প্রযোজ্য। না, ডেফিনেটলি ট্রেলার আমার লঞ্চ হলো আজকে, বাকি ছবিগুলোরও ট্রেলার লঞ্চ হবে এবং 26 তারিখ পুজোর সময় 4টে বাংলা ছবি একসাথে রিলিজ হচ্ছে। এটাও একটা উৎসবের মতো, মানে আমরা সেই জায়গায় পৌঁছেছি যে আমরা একটা পুজোর মরশুমে 4টে বড় ছবি, 4টে ভালো ছবি ইনফ্যাক্ট নিয়ে আসছি। এবং ডেফিনেটলি আমি তো সবসময় বলবো যে সব মানুষ 4টে ছবি দেখুক, যারা সিনেমা হলে গিয়ে দেখুন। যেরকম পুজোর সময় অন্য অন্য কাজের মধ্যে বিভিন্ন মণ্ডপ দেখা থেকে শুরু করে, বিভিন্ন খাবার খাওয়া থেকে শুরু করে, যা যা পুজোর মধ্যে আমরা করি, তার মধ্যে সিনেমাটাও যদি থাকে, 4টে সিনেমা 4 দিনে গিয়ে দেখুন। এইটাই ভেবে পুজোতে রিলিজ করছে, হয়তো পুজোতে একটা বড় ব্যবসা পাবো বা অনেক লোকে দেখবে পুজোতে ছবিটা। এবং আমি আশা করছি যে আমরা দর্শককে নিরাশ করব না। আবিরকে আমি সোমবার দিন বোধহয় জানিয়েছি, সোমবার কি রবিবার মেল করে জানিয়েছি। এবং প্রিমিয়ারটাও কবে হবে এখন থেকে আমি জানিয়ে দিয়েছি। আমি 2 দিন আগে জানাতে পেরেছি, কারণ হলে ট্রেলার দেখালে একটা সেন্সার লাগে, সেটা পেতে পেতে আমার একটু দেরি হয়ে গেছিলো। সেই জন্য আমি 2 দিন আগেই, 3 দিন আগেই ওনাকে জানিয়েছি। আর 24 তারিখ আমাদের ইচ্ছা আছে প্রিমিয়ার করার। আমি 24 তারিখ ইনভিটেশনও ওনাকে পাঠিয়েছি, আশা করি উনি আসবেন। এটা বলবো যে পুজোয় বাংলা ছবির উৎসব, এতগুলো ছবি রিলিজ করছে এবং চাইবো সবকটা ছবি মানুষ দেখুক। আর অনিকদার ছবিটার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। যত কাণ্ড কলকাতাতেই অপরাজিতর পর এত বড় একটা ছবি আসছে অনিক দত্তর। শুধু অনিকদার নামেই আমার ধারণা মানুষ ছবিটা দেখতে আসবে, আমি তো দেখতে আসবই। বেনিদি ছিল, সোহাগদি ছিল, তো উই নো দে আর দ্য বেস্ট ওয়েন ইট কামস টু কোচিং, রাইট? তো দ্যাটস আ প্রিভিলেজ। অনিকদার ফিল্ম করতে পেরে, ওদের সাথে কাজ করতে পেরে আই ফিল যে আই এম ভেরি প্রিভিলেজ। এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং, বাট পুরো গল্পটার মধ্যে চরিত্রটা যেভাবে জড়িয়ে রয়েছে, তাতে আমার মনে হয় এরকম একটা চরিত্রের জন্য সব অ্যাক্টর অপেক্ষা করে থাকে।
খুব ভালো লাগে যখন পুজোতে ফিল্ম রিলিজ করে, বিকজ অনেকে যারা নর্মালি ফিল্ম দেখতে পারে না, সময় বার করতে পারে না, তারাও পুজোতে বেরিয়ে একটা ছবি দেখে। তো যখন পুজোতে নিজের কোনো ফিল্ম রিলিজ করে তখন প্রচুর প্রচুর কমেন্টস পাই, প্রচুর প্রচুর রিভিউজ পাই। তো এবারও তাই আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। ভালো লাগা তো কতটা সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু অনিক দত্তর সঙ্গে কাজ প্রথম, মানে আমার কাছে এটা কেন স্মরণীয় হয়ে থাকবে, কারণ যে কোনো শিল্পীর কাছে তার প্রথম কাজ স্মরণীয় হয়ে থাকে, এবং এটা আমার প্রথম অভিনীত ছবি যেটা নানা কারণে আটকে ছিল 2 বছর ধরে, ফাইনালি মুক্তি পাচ্ছে। সো ভীষণ 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 এক্সাইটেড, এবং ট্রেলার দেখে যতটা না আমার ভালো লাগছে, আশা করছি ছবিটা দেখে দর্শকের তার চেয়ে আরো অনেক বেশি ভালো লাগবে।